চরমনাই হলো ওই কাফেলা, চরমনাই ওই কাফেলা। এই কাফেলার সাথে 2 নম্বরে কেউ থাকতে পারে না। 2 নম্বরে চরমনাই কাফেলার সাথে থাকতে পারে না। 2 নম্বর 6 নম্বর সব বের হয়ে যায় এমনিতে। চরমনাই ওই কাফেলা, ওই দল, ওই গ্রুপ, ওই জামাত যারা মাওলার পাওয়ার জন্য, মাওলার জন্য, মাওলার রেজার জন্য বাদশাহীর উপরে লাথি মারতে পারে, ক্ষমতাকে ছাড়তে পারে, এমপিগিরি ছাড়তে পারে, কিন্তু মাওলাকে ছাড়তে পারে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? মাওলার জন্য সব ছাড়ব, মাওলাকে ছাড়বো। ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, সব ছাড়বো, মাওলাকে ছাড়বো না। সব ত্যাগ করো, মাওলাকে ছাড়বো। এই নিয়াত যারা করতে পারো তারা এই কাফেলায় আসবা। যারা ইসলামকে চাও, পূর্ণাঙ্গ ইসলাম চাও, আর যারা ইসলামের নামে উলঙ্গ মেয়েদেরকে সামনে মিছিল রাখতে চাও, তাদের জন্য এই কাফেলা না। যারা আল্লাহর বিধান ফরজকে ডাইরেক্ট জবাই দিতে চাও, তাদের জন্য এই কাফেলা না। আল্লাহ পাকের ফরজ হুকুম, ফরজ বিধানকে তারা ডাইরেক্ট জবাই দাও। ফতুয়া জিজ্ঞাসা করে তখন ইমান ঠিক আছে কিনা ফতুয়া জিজ্ঞাসা করো। ইসলাম তো অনেক দূর কা বাত হয়। ইমানের মাসালা জিজ্ঞাসা করে, ইমান কি জিনিস। এক ব্যক্তি জীবনভর মদ পান করে, ফাসেক, কাফের না। জীবনভর নামাজ পড়ে না, ফাসেক, কাফের না। এক ব্যক্তি জীবনভর বেপর্দা, ফাসেক, কাফের না। এক ব্যক্তি জীবনভর বেবিচারে লিপ্ত, ফাসেক, কাফের না। কিন্তু এ নিয়ে বেরিয়ে যদি কোনো হারামকে হালাল আর হালালকে হারাম করার চেষ্টা করে, কি হবে? খবরদার। এক ব্যক্তি জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, কিচ্ছু করে নাই, জীবনে ইমানের সাথে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকতেছে, জীবনে একবার। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কিচ্ছু নাই, কোনো আমল নাই, ইমানের সাথে জীবনে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিছে, সেও একদিন না একদিন জান্নাতে যাবে। কিন্তু খবরদার, আল্লাহ কোন আইন, কোন আহকাম, কোন হুকুম কিছু অবজ্ঞা করে, অপছন্দ করে, ঘৃণা করে, বেঈমান হয়ে যাবে। মারাত্মক, মারাত্মক। একজনকে প্রশ্ন করছে শরীয়ত আইন সম্পর্কে, শরীয়ত আইন কোনো খোদাই বিধান না, যেটা পরিবর্তন করা যাবে না। বলতে মেয়েদের পোশাকের ব্যাপারে, মেয়েরা কি হাফ প্যান্ট পরে চলতে পারবে? হ্যাঁ, চলতে পারবে। কি ওলামায়ে কেরাম হাসিয়ান নামে হাসেন, ইমানের অবস্থা জিজ্ঞাসা করেন। কি আপনাদের ধারণা কি মহিলা তো দূরের কথা, পুরুষরাও কি হাফ প্যান্ট পরে করতে পারবে? আর সে ফতুয়া দিয়ে দিছে কি মহিলারা হাফ প্যান্ট পরিয়া? শরীয়ত কোনো ব্যাপার না। অথচ আল্লাহ কালামে পাকের মধ্যে বলো, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবিআহা ওয়ালা তাত্তাবিআহু আল্লাযিনা লা ইয়ালামুন। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর, আই মিনাদ দ্বীন। হে নবী, আমি আপনাকে যে শরিয়াতের উপর প্রতিষ্ঠা করেছি, ফাত্তাবিআহা, সেই শরিয়াতের অনুসরণ অনুকরণ করুন। ওয়ালা তাত্তাবিআহু আল্লাযিনা লা ইয়ালামুন, যারা জাহেল, মূর্খ, নিজের খেয়াল খুশি অনুযায়ী যা ইচ্ছা তাই বলে, যা ইচ্ছা তাই করে, তাদের অনুসরণ অনুকরণ করিয়েন না। এদের অনুসরণ করতে আল্লাহ পাক নিজেই তো নিষেধ করেছেন। যারা হাওয়াই নফস, নিজের মন গড়া, জাহেল, মূর্খ, কোরআন হাদিসের ইলম নাই, মনে যা চায় তাই বলে, এদের অনুসরণ অনুকরণ করতে আল্লাহ পাক নিজেই নিষেধ করেছেন। ওয়ালা তাত্তাবিআহু আল্লাযিনা লা ইয়ালামুন। কথা বললেই বলে হুজুর আপনারা কি গিবা শিকায়াত করার জন্য অমুকের বিরোধিতা বিরোধিতা করি না তো? এগুলো শরীয়তকে ডাইরেক্ট অমান্য করতেছে। এগুলি যদি না বলিতে বলবো ঠিক আমাকে বলেন, বলে এই কথা যদি না বলি আপনারা সবাই কি মনে করবেন? সে জায়েজ। আচ্ছা ধরে নেন চরমনে হুজুররা যদি এখন বেপরদা মহিলাদেরকে এখানে রাখে, সব হুজুররা যদি রাখে, তা মানুষ কি মনে করবে? এটাকে বুঝেন না আপনারা?
আপনারা বুঝেন? আপনারা বুঝেন? এই পাবলিক, দিঘি ভাঙ্গেও না, দিঘি গড়েও না, নদী ভাঙ্গে, নদী গড়ে। যারা ফাসেক ফুজ্জার, যারা আলেম না, এরা ইসলামের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ইসলামের উপকারও করে আলেমরা, ইসলামের ক্ষতিও করে আলেমরা। মারাত্মক। আলেম কারা? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। আলেমদের সম্পর্কে আল্লাহ পাক জায়গায় জায়গায় নিজে তারিফ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আল্লাহ পাক নিজে তারিফ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ পাক উঁচা করেছেন, বুলন্দ করেছেন। রফা শব্দ লাগাইছেন। শব্দ কি? রফা। রফা কি জিনিস? আল্লাহুল্লাযী রফা সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। ওই আল্লাহ যিনি আসমানকে উঁচা করছেন। কত উঁচা করছেন জানি না। এই যে দেখেন আসমান নীলা নীলা, এটা আসমান না। আসমান কোথায় কেউ জানে না, এত উঁচা। এখানে রফা শব্দ ব্যবহার করেছেন, ওই একই শব্দ ব্যবহার করেছেন আল্লাহ পাক আলেমদের শানে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক যাদেরকে ইলম দান করেছেন তাদের মাকাম, তাদের মর্যাদা কি করছেন? উঁচা করছেন। ওই আলেম যে বিপর্দা মহিলাদেরকে সামনে নিয়ে মিছিল করে না, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। ইন্নামা লফজে হাসর, মা ইল্লার ফায়দা দেয়। ইন্নামা শব্দ লফজে হাসর, মা ইল্লার ফায়দা দেয়। অর্থ কি দাঁড়ায়? মা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি ইল্লাল উলামা। আবেদের মধ্য থেকে আমাকে কেউ ভয় করে না, একমাত্র আমাকে ভয় করে আলেমরা। কেউ আমাকে ভয় করে না। কারা ভয় করে? এই আলেম। এর আলেম। হ্যাঁ, আল্লাহ পাক তাদের তারিফ করেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। যারা দেখে এবং যারা দেখে না তারা কি সমান? জায়গায় জায়গায় আল্লাহ পাক আলেমদেরকে প্রশংসা করেন। এর নাম আলেম। যারা ওয়ারাসাতুল আম্বিয়া। কি ভাবছেন টাফসিন কি? আজকে আলেমরা বয়ান করে সেরিদের, নায়িকাদের মিসাল দিয়া, এই আলেম। আজকে কি করে আলেমরা? মিথ্যা কথা বলে, ডাইরেক্ট মিথ্যা কথা বয়ান করে, এর নাম আলেম। অথচ আপনি কি জানেন এক রাবি 1 লক্ষ হাদিস রওয়ায়াত করছে? কত লক্ষ? কথা বলেন না কেন? জীবনে একটা মিথ্যা প্রমাণিত হয়েছে। কয়টা? জীবনে একটা। জীবনে একবার মিথ্যা প্রমাণিত হয়েছে। মিথ্যা বলছে, প্রমাণিত হয়েছে। এই 1 লক্ষ হাদিস সব মৌজু, সব মৌজু, সব বাদ। আর কিছু কিছু ফাসেক পোলাপান, স্কুল কলেজের পোলাপান, হাবিজাবি পোলাপান, দাড়ি নাই, মোছ নাই, টুপি নাই, সব করতে চায়, আকাম কুকাম সব করবে। আবার কিছু বয়ানের মধ্যে শয়তানি করতে চায়, হাসবে, লাফাইবে। এরা এদের মাধ্যমে আজকে কি করতেছে? হাসান হুজুর, নাচান হুজুর, সিনেমার কথা বলেন, নায়কদের কথা বলেন, নায়িকাদের কথা বলেন, গান শুনান, মিথ্যা কথা বলেন। অথচ একটা জীবনে মিথ্যা প্রকাশিত হইলে তার হাদিস সব বরবাদ। আর এরা জায়গায় জায়গায় মিথ্যা কথা বলে, জন্মের মিথ্যা কথা বলে, এক্সের মিথ্যা বলে। বিশাল আল্লামা। কোথায় যাব বলেন? কথা চলে গেছে অন্যদিকে, মনে অনেক ব্যথা, মনে কিছু নেন না, খুব কঠিন মাসা। সব 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 ইরবাজ রাদিয়াল্লাহু ফরমান, আবু দাউদের মধ্যে রওয়ায়াত আছে। এই হাদিসটা খুব ভালো মতো মনে রাখবেন, আল্লাহর ওয়াস্তে আমি বারবার বলতেছি হাদিসটা। ইরবাজ রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু সাল্লাল্লাহু বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নামাজ পড়লাম, নবী আলাইহিস সালাতু আমাদের সাথে ফিরছেন, বয়ান করা শুরু করলেন, নসিহত করা শুরু করলেন। ইরবাজ রাদিয়াল্লাহু আনহু এমন নসিহত, এমন বয়ান, জরাফাত মিনহাল উয়ুন ওয়া উজিলাত মিনহাল কুলুবু। এমন বয়ান, বয়ানে আমাদের চোখের থেকে পানি বাইর হইতেছিল।
তাই নবীর ওয়াজে কি বের হইতো চোখের থেকে, আর আমাদের ওয়াজে এখন দাঁত বের হয়ে যায়। ওয়াজিদাত বিনহাল কুলুবু, নবী আলী সাহেব বয়ান আমাদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, এমন বয়ান। আমাদের মধ্য থেকে একজন বললে, ইয়া নবী আলাইহিস তো শেষ বয়ান, আখিরি বয়ান, বিদায় ভাষণ মনে হয়, আরো নসিহত করুন, আরো বয়ান করুন। নবী আলাইহিস সালাম বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। সামি'না ওয়া আতা'না ওয়ালাউ কানা আবদান হাফসিয়া, যদি আবদে হাফসি হয় নেতার কথা মানো, শোনো, ইতাআত করো। এবার নবী আলাইহিস সালাত আর একটা কথা বললেন, এইটা মনে রাখবেন ভালো মতো। এই কান সাফ আছে তো? না, কান বন্ধ হয়ে গেছে মনে হয়। ওই পিছনের লোক ঘুমায় পড়ছেন মনে হয় সবাই। কি সজাগ আছেন সবাই? সরদার দো আলম আলাইহিস সালাত বললেন, শোনো, আমার সামনে যারা আসো, আমার পরের মধ্যে যারা জীবিত থাকবা, আমার পরে তোমরা যারা জীবিত থাকবা, তার ইখতিলাফান কাসীরা, বহুত মতনৈক্য দেখবা, বহুত, যে মতনৈক্য শেষ নেই, সীমা নাই। হক মোল্লা, সবাই নিজেকে হক বলবে, আমি হক, আমি হক, আমি হক, আমি হক, আমি হক, সবাই হক, আমি মোল্লা হক, আমি মোল্লা হক। কিন্তু তখন বুঝবা কিভাবে কে হক কে হক না? কথা বল, কে হক না বুঝবা কিভাবে? কান সাফ আছে তো? সবাই খেয়াল আছে তো? এবার সরদার দো আলম আলাইহিস সালাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। তোমাদের আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, সাহাবাদের সুন্নাত, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়িয়ে ধরো। তামাসসাকু বিহা, তামাসসুক কাকে বলা হয়? যেরকম বাস পাখি শিকারির মধ্যে নখ ঢুকায়া দেয়, এরপরে পাকা করে, এখন শিকারি আর ছুটতে পারে না, নাম তামাসসুক, ইমসাক, মজবুত করিয়া চঙ্গল পাকড় না। ও আদ্দু আলাইহা বিন নওয়াজিস, সামনের দাঁত না, সামনের দাঁত দিয়া ধরলে কথা কয় না, ধরলে দাঁত ভাঙতে পারে, ছুটিয়া যেতে পারে। নওয়াজিস বলা হয় মারির দাঁত। এই ভালো মতো ধরো। এই ইবলিস বলবে এইটা হক, ওই ইবলিস বলবে এইটা হক, ওই ইবলিস বলবে এইটা হক, ওই শয়তান বলবে এইটা হক না। যাদের সাথে আমার সুন্নাত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, কিতাবাল্লাহি সুন্নতি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিল মাহদিয়িন। খুব ভালো মতো মনে রাখবেন, মান তামাসসাক বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, সুন্নাত, সুন্নাতকে আঁকড়িয়ে ধরো, সাহাবাদের অনুসরণ অনুকরণ করো। যাদের মধ্যে সাহাবাদের সাথে মিল আছে, সুন্নাতের অনুসরণ আছে, জোরে বলেন, এরাই কি? যদি আমার মধ্যে না থাকে, কথা আসতে কন কেন? জোরে বলেন, চরমনার মধ্যে না থাকলে, কোন চরমনাই মডেল না, ব্যক্তি কোনো মডেল না, অমুক কোনো মডেল না। আমাদের মডেল হলো কোরআন ও সুন্নাহ, আমাদের মেসাল হলো কোরআন ও সুন্নাহ। চরমনায় বিশ্বাস গোমরাহ হতে পারে, এই দল গোমরাহ হতে পারে একদিন না একদিন, আল্লাহ মাফ করে দেও, কিন্তু খবরদার কোরআন ও সুন্নাহ কোনোদিন ধ্বংস হবে না, পরিবর্তন হবে না, বাতিল হবে না। মুমিনরা দলে চলে না, জানোয়ার দলে পালে চলে। মহিষ কিসে চলে? গরু, ছাগল, সমস্ত জানোয়ার পালে চলে, দলে চলে, কিন্তু মুমিন চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। জানোয়াররা পালে চলে, বিশ্বাস হয় না?
আচ্ছা বলে তো, গোটা যশোরের সবাই যদি নামাজ না পড়ে, আপনি নামাজ পড়বেন কিনা? কেউ সবাই তো পড়ে না। মোমেন দলে পালে চলে না, মোমেন চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। গোটা দুনিয়ার কেউ দাঁড়িয়ে রাখেন, আপনি দাঁড়িয়ে রাখবেন কিনা? কই কেউ তো রাখেন, আপনি রাখবেন কেন? মুসলমান দলে পালে চলে না, মুসলমান কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে। গোটা দুনিয়ার কেউ পর্দা করে না, আপনিও পর্দা কথা বলেন না কেন? কই কেউ তো করেন, আপনি করবেন কেন? মুসলমান দলে চলে না, পালে চলে না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে। মনে থাকবে, বুঝলো না? চরমনায় জামাতকে ছিল না, আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাই দিতে চায়। কি চায়? কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু যখন ঝান্ডা তুলবেন, আমরা সব তার কাছে হাজির হব। আল্লাহ এই এত নিয়ে আসছে, ইয়া নবী আল্লাহ এই দাওয়াত দিয়ে এত নিয়ে আসছে। নবী আলাইহিস সালাম গর্ব করবে, আমার এত উম্মত। নবী আলাইহিস সালাত আমাকে নিয়ে, আমাদের সবাইকে নিয়ে যদি আল্লাহ পাক কবুল করেন, বলেন না আমিন। যদি আল্লাহ পাক, আল্লাহ তুমি কবুল করেন, আমাদেরকে নবী আলাইহিস সালাত আল্লাহর কাছে নিয়ে আসবে, আল্লাহ নিয়ে কবুল করেন। মজা লাগে? এটা চরমনায় চোখের পানি শুকায়ও না, জিকির ছাড়ছো না? হ্যাঁ, হালকা জিকির ছাড়ছো। এখানে চরমনায় মুরিদ কে কে আছেন? হাত তুলেন, নারায় থাকবে, হাত নামাই। এশারের নামাজ পড়ছেন? পাগড়ি পড়ছেন? কারা কারা পাগড়ি? কয়টা হাত দেখেন তো, কয়টা হাত? হাত নামান। আপনি ওয়াদা করেন না পাগড়ি পরিয়া নামাজ পড়বেন? ওয়াদা খেলাপ করছেন কেন? কেন ওয়াদা খেলাপ করছেন? আজকে মেসওয়াক করিয়ে নামাজ পড়ছেন, কে কে হাত তোলেন? অনেকে তোলেন নেই। আপনি কি জানেন মেসওয়াকের হাদিস মুতাওয়াতির পর্যায়ে পুছ 70 জন সাহাবীদের থেকে হাদিস রওয়ায়াত আছে। মেসওয়াক করিয়ে এক ওয়াক্ত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব হয়ে যায়। মেসওয়াক করলেন না কেন? আপনি ওয়াদা করেন না মেসওয়াক করবেন, কেন মেসওয়াক করেন নাই কেন? চরমনায় মুজাহিদরা মেসওয়াকের সাথে নামাজ পড়ে, চরমনায় মুজাহিদরা পাগড়ি পরিয়া নামাজ পড়ে। মুস্তাদরে হাকিম দাইলামের মধ্যে রওয়ায়াত আছে, মুস্তাদরে হাকিম দাইলামের মধ্যে রওয়ায়াত আছে, পাগড়ি পরিয়া নামাজ পড়লে 2 রাকাত নামাজে 70 রাকাতের নামাজের সওয়াব। আর বহু সহিহ রওয়ায়াতের মধ্যে আছে মেসওয়াক করিয়া নামাজ পড়লে প্রতি রাকাতে 70 রাকাতের নামাজের সওয়াব। জামাতের সাথে নামাজ পড়লে একা একা নামাজের তুলনায় 25 গুণ সওয়াব বেশি হয়ে যায়। অন্য রওয়ায়াতের মধ্যে আছে 27 গুণ সওয়াব বেশি হয়ে যায়। কি নামাজ জামাতের সাথে হবে তো? তাকবীরুল্লাহর সাথে পড়বো না, কথা কয় না, পড়বো তো ইনশাআল্লাহ। হুজুরে কলব, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আনতা আবুদাল্লাহ, হাদিসে জিবরাইল, হাদিসে সমস্ত সিয়াসতের হাদিসের কিতাবের মধ্যে হাদিস আছে। এই হাদিস হাদিসে জিবরাইল। ওয়ামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। ইহসান, ইহসান শব্দ হুসনুন থেকে, হুসনুন থেকে ইহসান মানে সুন্দর। ইবাদতের সৌন্দর্য কি ইয়া নবী আল্লাহ? আমাল ইহসান। ইবাদতের সৌন্দর্য, ইবাদত কি জিনিস, ইবাদত কিভাবে আদায় করব, আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় তুমি আল্লাহকে দেখতে আছো। তাসাউফের ভাষা বলে মুশাহাদা। কি বলা হয় ভাই? মুশাহাদা, সামনাসামনি দেখতেছি, শাহেদ উপস্থিত, মুশাহাদা। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, মনে হয় গোয়াকে,
মনে হয় গোয়া কি এই মনে হয়, বুঝেন না? যদি সেই ভাব পয়দা না হয়, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি ভাবো মাওলা তোমাকে দেখতে আছে। তাসাউফের ভাষা হলো মুরাকাবা। জোরে বলেন কি বলা হয়? তে ইবাদতের সূরা দুইটা, হয়তো মুশাহাদা অথবা মুরাকাবা। হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে। এই হাত তুলবেন না কেউ, খবরদার। এই যে ইশারের নামাজ পড়লাম, এই দুই সূরাতের এই দুই পদ্ধতির এক পদ্ধতি আমার মধ্যে হয়েছে। তো ইবাদতের পদ্ধতি দুইটা, হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে। একটাও তোমার মধ্যে ছিল না, কি নামাজ পড়ছো? আর বেয়াকুব নামাজই জানে না, এই বেয়াকুব নামাজই বুঝে না। এই বেয়াকুব নামাজ মনে করছে শুধু কিরাত পড়া, এই বেয়াকুব নামাজ মনে করছে শুধু দাঁড়ানো, এই বেয়াকুব নামাজ মনে করছে শুধু রুকু দিয়া সাজদা দেয়া। না, আকিমিস সালাত আলি যিকরি, নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য। কিসের জন্য? তা নামাজের উদ্দেশ্য হলো মাওলার স্মরণ, মাওলার জিকির। তাই সেই নামাজের মধ্যে মাওলার জিকির নেই, স্মরণ নেই, এটা কি নামাজ? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কদ আফলাহা মাজির সিগা, কদ তাহকিকের জন্য। কদ আফলাহা সফল কাম হয়ে গেছে, হবে না, হয়ে গেছে। কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু এবং খুজু বিনয় ভয়ের সাথে নামাজ আদায় করে, তারা কামিয়াব, তারা সফল কাম। তোমার আমার নামাজ না। তুমি কি নামাজ পড়ো? তুমি মনে করছো এই আমার নামাজ? আজীব। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা জিকির সবচেয়ে বড়, নামাজের মধ্যে স্মরণ সবচেয়ে বড়। এই শুধু রুকুর নাম নামাজ না, হিন্দুরাও রুকু দিতে পারে। শুধু কিয়ামের নাম নামাজ না, হিন্দুরা কিয়াম করতে পারে। শুধু সাজদার নাম নামাজ না, এক খ্রিস্টানরাও সাজদা দিতে পারে, পারে না? ওই যে কুমিল্লা ক্যান্টনমেন্টে এক ইমাম ধরা পড়ছে, হিন্দু, কয় বছর নামাজ পড়াইছে? 35 বছর। কি কিয়াম করে না? কিয়াম, রুকু, সাজদা, এর নাম নামাজ না। আর একজন খ্রিস্টান ধরা পড়ছে, 13 বছর ইমামতি করছে, কিন্তু খ্রিস্টান। আসলে হাকিকত সে তো দুনিয়া বে খবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর। পাগলামি শুধু। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। আজকে আমরা সবাই নামাজ পড়ছি, সবাই নামাজের মান কি এক? কেন? রুকু তো এক ছিল, সাজদা তো এক ছিল, কিয়াম তো এক ছিল, কেরাত তো এক ছিল, তাই মান এক হবে না কেন? বুঝো নাই, পাগল বুঝো নাই, পাগল বুঝো নাই, পাগল তুমি বুঝোই নাই। তুমি আমি নামাজ পড়ি, নবীদের নামাজ এক না ভিন্ন? কিন্তু রুকু, সাজদা, কেরাত। তুমি আমি নামাজ পড়ি, আবু বকরের নামাজ আর তোমার আমার নামাজ এক না ভিন্ন? উমর ইবনে খাত্তাবের নামাজ তোমার আমার নামাজ এক না ভিন্ন? ওসমান গনি রাদিয়াল্লাহু নামাজ তোমার আমার নামাজ এক না ভিন্ন? আলী রাদিয়াল্লাহু নামাজ তোমার আমার নামাজ এক না ভিন্ন? সাহাবাদের নামাজ তোমার আমার নামাজ কিন্তু এক না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নামাজের পরে একজনকে বললে, দেখো তো আমার পিঠের নিচে কি? দেখে 17টা ভেমরুল বল্লারাল, 17টা। নামাজ ছাড়ে নাই। কি বুঝলেন? আলী রাদিয়াল্লাহু নামাজে দাঁড়াইছেন, তীর খুলিয়া ফেলাইছেন, খবর নাই। আর তোমার আমার নামাজ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সামনের কাতারে নামাজ পড়তেন, এমন ভাবে কাঁদতেন পিছনের কাতারের থেকে কান্নার আওয়াজ পাওয়া যাইতো। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে যে এই ব্যক্তি এমন 2 রাকাত নামাজ পড়বে, তাকবীরে তাহরিমার থেকে শুরু করে সালাম ফিরাবার আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য অন্তরে এদিক ওদিকে যায় নাই, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কি
মুজাহিদ, মোমেন। আমি তো দেখছি আমার অবস্থা কেরাসিন, আপনাদের অবস্থা আমি যাই না। আমার অবস্থা কেরাসিন, এ ধারে কাছেও নাই আমি। এর জন্য আল্লাহ পাক কি বলে, জাহিদু ফিল্লাহি হাক্কা, সাধনা করো। জাহিদু, সাধনা, সাধনা, সাধনা করো। চরমনায় মুজাহিদ থমকে গেছে সাধনা করতে করতে, ছাইরা দিছে সব সাধনা। হ্যাঁ, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াকাল ইয়াকিন। চক্ষু বোঝার আগ পর্যন্ত ইবাদত করতে হবে। চক্ষু বোঝার আগ পর্যন্ত কিছু ছাড়া যাবে না। যেদিকে চক্ষু বুঝবো বাস কত। চক্ষু বোঝার আগের দিন হালকা জিকির করো, মাসির ইস্তেমা যাও, জিকির আজকার করো, কান্নাকাটি করো। খবরদার চোখের পানো যেন না শুকায়, মাতার ফেকের যেন নষ্ট না হয়। হাজারো মানুষ নামাজ পড়ে না, ওদের হাতে ধরো, ওদের পায়ে ধরো, ডাকিয়া নামাজে দাঁড় করিয়া দাও। আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমার ছেলে আমার মেয়ে নামাজ পড়ে না, আমার ফুফাতো ভাই নামাজ পড়ে না, খালাতো ভাই নামাজ পড়ে না, আমার সন্তান নামাজ পড়ে না। তাদের জন্য কোনো দরদ তোমার মধ্যে নাই, তাদের ব্যাপারে কোনো ব্যথা তোমার মধ্যে নাই। একক তো নামাজ কাজা করলে 2,88,00,000 বছর, ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। অথচ সেই মানুষের পাও ধরো না, সেই মানুষের হাতে পায়ে কেউ ধরো না। ও চরমুনায় মুজাহিদের, তুমি তো একজন দায়ী। তুমি কেন মানুষকে দাওয়াত দাও না? কেন মানুষের হাতে পা ধরো না? চলো বাবা, নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, জিকির আজকার করি, গুনার থেকে নিজেকে ফিরাই। আল্লাহ, যদি মানুষকে দাওয়াত দিতেই পারো, আদাল্লু আলা খায়রিন কাফাইলিহি, তোমার দাওয়াতে যত মানুষ ইবাদত করবে, নেকের কাজ করবে, দায়ীর আমলনামা আমার মাওলা ওই পরিমাণে নেক লিখিয়া দিব। আল্লাহ বাবারে, এই আশায় দৌড়ায়, সব জায়গায় যায়। যদি একটা মানুষ ইবাদত করে, কিয়ামতের ময়দানে হয়তো নাজাতের উসিলা হয়ে যাবে। বাবা, ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবার, ও আমার পর্দালা মা বোনেরা, কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? হাসিবু কাবলা আন তুহাসাবু। এ আমার জ্ঞানী বাবার, আমার পর্দালা জ্ঞানী মা বোনেরা, যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি নক করো না কেন, কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত 3টায় গিয়েও যদি নক করো, নক করার সাথে সাথে শ্বশুর বলবে কে? তুই বলবা আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাফ দিয়ে উঠবে, দরজা খোল। বাতি জ্বালা, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর। আমার জামাই এত রাত্রে কেন আসছে, কোন বিপদে পড়ছে? যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুক কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে যদি পরিচয় না থাকে, গভীর রাত্রে নক করলে, পরিচয় দিতে না পারলে বলবে চোর আসছে, ডাকাত আসছে, ধর ওকে, বান ওকে, মার। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে যদি পরিচয় করিয়া, যদি কবরের মালিকের সাথে পরিচয় করে কবরে যাইতে পারো, কবরের মালিক বলে ফেরেশতারা আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, আমার ওলি, আমার বন্ধু আসছে। আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, কবরটার মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামত গোটা কবরটাকে ভরিয়া দে, জান্নাতের সৌরাগ করিয়া দে, রাস্তা করিয়া দে। কি যে মজা! যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করে উঠতেই পারো,
সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ওই কিয়ামতের ময়দানে যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় করে উঠতেই পারো, কিয়ামতের মালিক ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করে উঠতেই পারো, ওরে মিজানের মালিক তোমার নেকের পল্লব ওজন করিয়া দিবে। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বত ভালোবাসা সুন্নাত নিয়ে উঠতেই পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, মান শারাবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশা লাগবে না। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকা ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। যদি পুসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুসরে উঠতে পারো, পুসরাতের মালিক পানি দিয়া জান্নাতে পৌঁছাইয়া দিবে। কি যে মজা! فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। খা, পান কর, আরাম কর, আয়েশ কর, দুঃখ নাই, কষ্ট নাই, ক্লেশ নাই। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাবতাউন। মজা আর মজা। আল্লাহ পাক বলবে, হে জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি? তখন জান্নাতের মাওলা, হে সব দিছো, জমনের দেয়া দিছো, এত নিয়ামত, এত সুন্দর জান্নাত, এত উদ্যান, এত বাগান, এত বাগিচা, এত ঝর্ণা, এত খাদেমা, এত খাদেম, এত সৌন্দর্য, চিন্তাও করি নাই, ভাবনাও করি নাই, অনেক বেশি নিয়ামত পাইছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। ওরে মালিক, একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি মাওলা ডাক দিল, ফেরেশতারে, আমি জান্নাতের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু এখনো আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই, দেখা করি নাই। এ ফেরেশতারা, নূরের পর্দা সরাইয়া দে। যখন নূরের পর্দা সরাইয়া দাও, সাতারাউনা রব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে, পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ে ধাক্কা ধাক্কি বেজে প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে। আমার মাওলা যখন নূরের পর্দার মধ্য থেকে বের হবে, কি যে মজা! সব জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে, এত দিদারে মজা লাগবে, এত ইশক এবং মোহাব্বত। এক সেজদায় 40,000, কোন রওয়ায়াতের মধ্যে আছে 70,000 বছর কাটিয়া যাবে। 70,000। দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70 না, শুধু মাওলার দিদারে একবারে কাটিয়ে যাবে 70,000 বছর। হুশ নাই। মালিক, একটা বার দেখা দিও, একটা বার যেন দেখতে পারি, একটা বার দেখার ব্যবস্থা করে। না দেখিয়া তোমার সামনে কত দাঁড়াইছি, কত ঝুঁকছি, কত সিজদায় পড়িয়া সুবহান রাব্বিয়াল আলা বলিয়া টান মারছি, দেখি না। রব্বি আরনি মাওলা, একটু দেখা দাও। লান তারানি, দেখতে পারবি না।
এবার কি দেখা দিবা না? একটু দেখা দাও না, দেখিয়া তো আর পারি না। আল্লাহ জান্নাত দো जोग से यार आप क्या करो, आरज़ू है मैं तुझे सब देखा करो। आशिकारा रोज़ माशर बाक़ियामत करनीस, आशिकारा जुस्त माशा इज़मालो यारिनीस মাওলা। কিন্তু আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালায় মা বোনেরা, ও আমার বাবারা, আমার ফের রাগ করিও না বাবারা। তোমার কবরে তুমি রওনা করছো, আমি আমার কবরে। তুমি তোমার কবরের জবাব দেবে, আমি আমার কবরের জবাব দেব। যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, কবরের মালিক বলবে, হ্যাঁ কবরের মাটি, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সঙ্গে এক পাথরে হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা, আমার দুশ্মন আসছে, আগুন জ্বালাইয়া দে। অমনি হফরাত মিন হফরাইন নার, কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। কোথায় ভাগবা, কোথায় যাবা? এ শাম জরাদার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাল্লাহু নাফাকা ফিল আরদি মান বাতাত খাদরা। ওই কবরের সব যদি দুনিয়ার কোন কর্নার থেকে ফুক মারতো, গাছপালা তরুণতা সব পুরিয়া সরকার হইয়া যায়, একটা ঘাস পর্যন্ত মাথা জাগাইতে পারত না। আল্লাহ ও মালিক মাফ করিয়া দাও। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া উঠো, কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের নিচে ফালাইয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় না করিয়া ওঠো, আমল নামা গুনার পাল্লা ওজন হইয়া যাবে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। আল্লাহ আল্লাহ পাক নাফরমানকে বলবে, নাফরমানকে ধর, ওকে ধর। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, আল্লাহ বলবে ধর, ওকে বাম দিয়া ফেলা। এই আদেশ দিয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বাম দিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, এইভাবে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে 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 মিওয়ারাই জাহান্নাম দাম দুম করে জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামে নিক্ষেপ করার পরে 1 বছর 2 বছর 10 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। হালাতা হাদিসুল গাশিয়া وجوه يومئذ خاشية عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع
লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ সবাইকে ক্ষমা করে গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও, গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। একজন মানুষকে তুমি জাহান্নামে নিও না। আল্লাহ আমরা যারা কোন উপস্থিতি একজনকে জাহান্নামে নিও না মালিক রে। আল্লাহ কাউকে জাহান্নামে নিও না। কি যে কঠিন। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা হাসাদে ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করি, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আল্লাহ, আল্লাহর কাছে মাপ চাও। মাওলা হে, আমরা গুনাহগার, কেউ নামাজ কাজার গুনাহ, কেউ রোজা সারার গুনাহ, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ, কেউ বেপরদা অপকর্মের গুনাহ, কেউ সুদ ঘুষের গুনাহ, কেউ হারাম কবিরা গুনাহ। গুনার গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। মাওলা, আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই। তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি নাই। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ,
জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ যত মোমেন মুজাহিদরা কবর শিওরে সবার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ আমাদের চরমরে ইলেকট্রিশিয়ান সুলতান আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কবর আযাব মাফ করিয়ে দিও। আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দিও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করিয়া দিও। আল্লাহ যশোরে কত মুজাহিদরা ছিল আজকে দেখি না, ওদের সবাইকে মাফ করিয়া দিও। আমাদের আল্লাহ খাস গোলাম বান্দি কবুল করে না। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। ভাই বসেন, কি উঠছেন না? কি উঠছেন না? আমরা প্রত্যেকের সাথে প্রত্যেকের হাতে শরীরের সাথে ডাইন হাত লাগাই, সবাই তওবা করি, সবাই তওবা করি, সবাই তওবা করি। পর্দালে মা বোনের নিয়ত করেন, মুমিনদের সাথে তওবা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আত-তাইয়ুবুনা যানবে কামান লা যানবালা। আল্লাহ পাকের বান্দাবান্দি গুনাহ থেকে তওবা করতে দেরি, আমার মাওলানা মাফ করতে এক সেকেন্ডও দেরি হয় না। এই তো আমাদের যাদের বায়াত হওয়ার নিয়াত, মুরিদ হওয়ার নিয়াত, তারা নিয়াত কার মুরিদ হয়ে গেল। আর যাদের মুরিদ হওয়ার নিয়াত নাই, তারা নিয়াত করেন গুনার থেকে তওবা করলাম। যারা আগে বয়াত ছিলেন কাজ ছাড়িয়ে দিয়েছেন, আবারও তাজদিদে বয়াত, নতুন বাবা আরও বয়াত হন। যাদের মুরিদ হওয়ার নিয়াত নাই, তারা নিয়াত করেন গুনার থেকে তওবা করলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে কবুল করে নেবেন। সবাই আমার সাথে সাথে পড়েন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से। मेरा अल्लाह इस तौबा को कबूल कर। और बयात किया मैंने तरीका सिश्तिया, सबरिया, कदरिया, नक्शबंदिया, मुजद्दिदिया के ऊपर फ़कीर सैयद मोहम्मद फैज़ुल करीम खलीफा शायखुना मुर्शिदुना मरहूम जनाब हज़रत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के अहमद अल्लाह इस तरीक़ा की नेमत मेरे नसीब का और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर का आमीन। भाई को एक बार दुआ नुस्फ़ ला इलाहा इल्लल्लाह।
উঠছেন না, একটু দোয়া করে ওঠেন। অনেকে দোয়া চাইছে, কয়েকবার দোয়া নসল। বসেন বসেন, দোয়া করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাকা। শোনেন, এই তরিকার যারা সবক আদায় করতে চান, পুরান মুজাহিদে শিখতে পারবেন। হালকা জিগিরে যাবতে ইনশাআল্লাহ, মাসিক ইস্তেমা সব গুজারি, চুঙ্গা ফুয়াবেন ইনশাআল্লাহ। হালকা জিগিরে দিন, চুঙ্গা ফুয়াবো ইনশাআল্লাহ। আল্লাহ আবারও তরিকা শুরু করেন। আর আমাদের ঢাকা সমাবেশে যাওয়ার সময় 5 জন লোক যে শহীদ হয়েছিল এই আজকে তারিখে, তাদের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আল্লাহ যাদের উসিলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা করলো, খাটনি দিল, সাহায্য করলো, আমরা যারা মাহফিলে হাজির হলাম সবার খাস রহমত নাজিল করো। আল্লাহ অনেকে দোয়া চাইছে, যে কারণে যে উদ্দেশ্য দোয়া চাইছে প্রত্যেকের নেক মকসদ পূর্ণ করে দাও। আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমাত, ইসলাম হুকুমাত কায়েম করে দাও। আল্লাহ শরিয়া আইন বাস্তবায়ন করে দাও। আল্লাহ ইসলাম হুকুমাতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনায় সর্বোচ্চ ত্যাগ করার, জিহাদ করার তৌফিক দান করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। আজকে আর দেখা করবো না ভাই, আজকে আর দেখা করবো না। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আগামীকাল শোনেন, এই মাইকটা দেখুন, মাইক চালু করে দেন, মাইক চালু করে